নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপিটি হলো নবরত্ন কোরমা। নবরত্ন কোরমাটি বানাতে লাগছে ফুলকপি, লাগছে বিনস, লাগছে আলু, লাগছে কাঁচা লঙ্কা চেরা, লাগছে ক্যাপসিকাম কুচি, লাগছে কুমড়ো, পটল, আর লাগছে গাজর কুচি, আর লাগছে টমেটো। আর এতে দেবো আমি পনিরকে আমি চৌকো করে কেটে নিয়েছি। আর শেষে দেবো আমি কসুরি মেথি, এটাকে আমি কড়াতে গরম করে হাতে ঘষে দেবো। আর লাগবে দুধ, এটাতে আমি জল দেবো না, দুধ দিয়েই তৈরি করব। আর মশলার মধ্যে লাগছে আদাটা আমি গ্রেট করে নিচ্ছি, জিরে গুঁড়ি, হলুদ, অল্প হলুদ লাগবে, আর আন্দাজ মতো চিনি। আর ফোড়নের জন্য লাগবে লং, দুটো এলাচ, জিরে, এটা সাজিরে নয় এমনি জিরে। আর মশলার মধ্যে লাগছে আন্দাজ মতো নুন, আন্দাজ মতো চিনি, আদা গ্রেট করে রেখেছি, লাগছে জিরে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, আর লাগছে গোটা তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর অল্প জিরে। এটা আমি ফোড়নে দেবো এগুলো। আচ্ছা, আর লাগছে এগুলো আমি পেস্ট করব দুধ দিয়ে, বাদাম, পোস্ত আর কাজু বাদাম। আর নামাবার আগে আমি দেবো শাহি গরম মশলা আর ঘি 1 চামচ। আর লাগছে সাদা তেল ভাজার জন্য। আর এগুলো আমি ভেজে ওই শাহি কোরমার মধ্যেই দেবো। এরপর আমি কসুরি মেথিটা কড়াতে দিলাম, এটা শুকনো খোলায় ভেজে নেব। তেল দিলাম কড়াতে, সাদা তেল। কাজু বাদাম আর কিশমিশটা একটু ভেজে নেব। দেবো সামান্য নুন, সামান্য একটু হলুদ, এটাতে বেশি হলুদ লাগবে না। একটু লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে সবজিগুলো একে একে ভেজে নেব। আমি দিলাম আর একটু তেল। এবার সব সবজিগুলো একে একে ভেজে নেব। ফুলকপি, সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেল। এই দেখুন সব সবজিগুলো ভেজে নিলাম। এবার আমি তেল দিয়ে ফোড়নগুলো দেবো। একটু তেল দেবো সাদা দিয়ে, এবার একে একে ফোড়নগুলো আমি দেবো। তেজপাতা, তেলটা আমার গরমই আছে। দেবো জিরে, সব ফোড়নগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। যতগুলো ফোড়ন আমি নিয়েছিলাম সব। তেলটা একটু ভালো করে হোক। এবার দেবো
আমি গ্রেট করা আদা, দেবো কাঁচা লঙ্কা, দেবো টমেটো, এগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, সামান্য একটু হলুদ, জিরে গুঁড়ো, চিনি, এটা দিতে হবে আন্দাজ মতো, নুন এটাও আন্দাজ মতো, তবে নুন আমার লাগবে না, অল্প রেখে দিলাম। আচ্ছা, এটা ভালো করে কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা, সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্ত, কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। এবার আমি দেবো পনিরগুলো। কিশমিশ, কাজু বাদামটাও দিয়ে দিলাম। নামাবার আগে আমি কসুরি মেথিটা দিলাম, দিলাম শাহি গরম মশলা, আর দেবো 1 চামচ ঘি। এবার এটা আমি প্লেটে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমার নবরত্ন কোরমা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। নমস্কার।